হাই বন্ধুরা, আজকে আমরা দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লাইফ সার্টিফিকেটের ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা লাইফ সার্টিফিকেটের ফর্ম নিয়ে এসেছি। তো ফর্মের প্রথমে লেখা আছে সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন দ্য পেনশন ইয়ার, নেম অফ দ্য পেনশন ইয়ার। এই যে লাইনটা আছে এখানে পেনশন হোল্ডারকে তার নামটা লিখতে হবে। তো প্রথমে তার নাম লিখবে, একটু স্পেস দিয়ে তার টাইটেলটা লিখে দেবে ক্যাপিটালে। তারপরে বলেছে পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার মানে পিপিও নাম্বার, এই নাম্বারটা আপনারা আপনাদের পেনশন বইতে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এই লাইনের মধ্যে দিয়ে লিখে দেবেন। তারপরে বলেছে হিজ বা হার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনারা যে অ্যাকাউন্টে আপনাদের পেনশনটা রিসিভ করছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে স্পেসিমেন্ট সিগনেচার অফ পেনশন ইয়ার, তো পেনশন হোল্ডার এখানে তারা একটা সাইন করে দেবে। তারপরে হচ্ছে প্লেস, তার জায়গাটার নাম সে এখানে লিখবে এবং ডেট, যে ডেটে সে ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবে সেই ডেটটা সে এখানে দিয়ে দেবে। এরপরে বলেছে ডিটেলস টু বি সাবমিটেড বাই দ্য পেনশন ইয়ার, মানে পেনশন হোল্ডারের এখানে ডিটেল দিতে হবে। তো 1 নম্বর আছে আধার নাম্বার, এই লাইনের মধ্যে দিয়ে আপনারা আপনাদের আধার নাম্বার লিখে দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই আপনারা একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর হচ্ছে ইমেল আইডি, যদি থাকে অবশ্যই এখানে একটা ইমেল আইডি দেবেন এবং ডেট অফ বার্থ, প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর হিসেবে আপনারা জন্মের তারিখটা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, মানে আপনাদের বর্তমান যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এই দুটো লাইনের মধ্যে দিয়ে লিখে দেবেন। এইটুকু করার পরে নিচে দেখুন এখানে লেখা আছে সিগনেচার অফ অথরাইজড অফিসার নেম ডেজিগনেশন। তো আমরা এগুলো কিছু করব না, এগুলো আপনারা যখন ফর্মটা ব্যাংকে জমা করবেন তখন ব্যাংকের অফিসাররা এখানে আপনাকে স্ট্যাম্প দিয়ে সাইন করে জমা নিয়ে নেবে। তো আমাদের মোটামুটি প্রথম পেজটা ফিল আপ হয়ে গেল। আমরা এরপরে সেকেন্ড পেজটা দেখব। তো সেকেন্ড পেজের প্রথমে কিছু ডিক্লিয়ারেন্স আছে, এগুলো একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে একদম লাস্টে চলে যাবেন। লাস্টে গিয়ে এখানে লেখা আছে সিগনেচার, এখানে পেনশন হোল্ডার একটা সাইন করে দেবে তারপরে নেম অফ দ্য পেনশন ইয়ার, এখানে পেনশন হোল্ডারকে আর একবার তার নামটা লিখতে হবে। প্রথমে নাম লিখবেন, একটু স্পেস দিয়ে তার টাইটেলে লিখে দেবেন ক্যাপিটালে, এবং তারপরে পিপিও নাম্বার আর একবার এখানে আপনারা পিপিও নাম্বারটা লিখে দেবেন। আর এই সাইডে প্লেস, আপনাদের জায়গাটার নাম আর একবার লিখবেন এবং ডেট, যে ডেটে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। তো আমার 2 নম্বর পেজটা ফিল আপ হয়ে গেল। এবার আমরা 3 নম্বর পেজটা দেখবো, মানে এর সাথে আর একটা এক্সট্রা পেজ থাকে। আচ্ছা, 3 নম্বর পেজের প্রথম থেকে দেখুন কিছু ডিক্লিয়ারেন্স আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো আমাদের সাধারণত দরকার হয় না, কারণ এটা বলেছে যারা লাস্ট 6 মাসের মধ্যে বিয়ে করেছে বা যারা অবিবাহিত আছে তাদের জন্য এগুলো ফিল আপ করতে হবে। তো আমরা একদম লাস্টে চলে যাব। লাস্টে অ্যাকনলেজমেন্ট মানে রিসিভ কপি, যদি ব্যাংক থেকে বলে যে এর মধ্যে রিসিভ করে দেবে তাহলে আপনাদের এখানে কিছু ফিল আপ করার দরকার নেই। যখন আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন তখন ব্যাংকের অফিসাররা এখানে যা যা লেখা লিখে স্ট্যাম্প দিয়ে আপনাকে এখান থেকে কাট করে দিয়ে দেবে। আর যদি বলে যে না, আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন তার প্রথম পাতা জেরক্স নিয়ে আসুন, তার মধ্যে আমরা রিসিভ করে দেবো, তাহলে এই ফর্মটার ফার্স্ট পেজের জেরক্সটা আপনারা নিয়ে যাবেন, ওর মধ্যে রিসিভ নিয়ে নেবেন। আর ডকুমেন্ট হিসাবে প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং আপনাদের পেনশন বইয়ের প্রথম পাতার জেরক্সটা সঙ্গে রাখবেন, যার মধ্যে আপনাদের পিপিও নাম্বারটা থাকে, কারণ অধিকাংশ ব্যাংকে এই 2-3টে জেরক্স চায়। যেটা যেটা চাবে এই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনারা জমা করে দিলেই পিএনবি ব্যাংকের আপনাদের লাইফ সার্টিফিকেট জমা হয়ে যাবে। আর ফর্মটা যখন ফিল আপ করবেন কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ব্ল্যাঙ্ক নিয়ে যাবেন, যখন আপনারা ফর্মটা জমা করবেন তখন ব্যাংকের স্টাফদের জিজ্ঞাসা করে সেখানে ফিল আপ করে জমা করে দেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।